হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভাই চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা 26 মাসের পোস্টার ডিজাইনের একটি পিএলপি ফাইল শেয়ার করব। তো এই পিএলপি ফাইলটির মাধ্যমে আপনি শুধু আপনার নামটা এবং আপনার ছবিটা ব্যবহার করে এই পোস্টারটি ডিজাইন করতে পারবেন এবং সেটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। তো পোস্টারটির পিএলপি ফাইল কীভাবে সেট করবেন বা পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং আরেকটা কথা না বললে নেই, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ওই লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। ভিডিওর মাঝখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন। তো আপনি 6টি সংখ্যার পাসওয়ার্ড রয়েছে, তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার আনলক করতে হবে। তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছ থেকে পাসওয়ার্ডটা চাইবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি গুগল ড্রাইভ থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো গুগল ড্রাইভে নিয়ে যাবে, তো সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আপনি যদি চান যে আমার মডিফাই করা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে, তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের থেকে আমার যে পিক্সেল ল্যাব অ্যাপটা ব্যবহার করি ওই অ্যাপটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন। তো আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব। তো পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পর আপনার মাঝে এখান থেকে আমি ওকে করে দিলাম। তো আপনি অন্য কিছু করতে পারেন। তো তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নার থ্রিডট আইকনে, এই থ্রিডট আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে পিএলপি একটা অপশন আছে, তো এই পিএলপি অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে আপনার এরকম চলে আসবে। তো আমি আপনাদের দেখাই, এখানে এরকম লেখা চলে আসবে যে 26 মাসের পোস্টার ডিজাইন, এই লেখাটা চলে আসবে। তো এটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড একটা অপশন আছে, তো এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। তো আপনি এই অপশনটার উপর ক্লিক করান। তো ক্লিক করার পর আপনার এই পিএলপি ফাইলটি অ্যাড হয়ে যাবে এবং আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমাদের এই পিএলপি ফাইলে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পর এখানে থ্রিডট এখানে ক্লিক করবেন বা যে এই লেয়ার অপশন উপর ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিফাত আছেন, তো আপনি এখানে এডিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আরেকবার এডিট অপশনে ক্লিক করবেন। তো তারপর আপনি আপনার নামটা লিখে দেবেন। তো আমরা এখন নামটা লিখে দেব। তো আপনি আপনার যে নাম দিতে চান তো আপনি সেই নামটা দিতে পারেন। তো আমি এখন মোহাম্মদ সিফাত দিলাম। তো আপনি আপনার যে নামটা পছন্দ আপনার বা আপনি যে নামটা দিয়ে এইটা ক্রিয়েট করতে চান ওই নামটা দিয়ে আপনি এখানে বসিয়ে নেবেন। তো তারপর এই ছবিটি কীভাবে চেঞ্জ করবেন, তো ছবিটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এবং তাহলে কিন্তু ছবিটা আপনার মুছে যাবে। তাছাড়া আপনি ছবিটা ডিলিট করে দিতে পারেন। তো তারপর আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্রং লাইটে চলে যাবেন এবং আপনার একটা যে কোনো একটা ছবি নিয়ে আসবেন এবং ছবিটা জানি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে। তো আপনি যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে, তো এটা নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে। তো আপনার চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওই ভিডিওটা দেখে আপনি আপনার যে কোনো ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো তারপর আমি আমার সেই ইমেজটা আবার নিয়ে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেজ আমরা এখান থেকে নিয়ে আসি। তো আমরা যে কোনো একটা ইমেজ এখানে নিয়ে আসবো। তো আমরা এই ইমেজটা নিয়ে যাব। তো এটাই আমাদের আগে ব্যবহার করেছিলাম। তো এটা নেওয়ার পর এটা এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করার পর আপনার মাঝে এরকম চলে আসবে। তো আপনি এখান থেকে এটাকে চাইলে কাট করে নিতে পারেন, যে ছোটো বড় করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এতটুকু রাখবো। তারপর এটা ওকে করে দেবেন। তো ওকে করার পর দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এখন এটাকে চাইলে ছোটো করে ফেলতে পারেন। তো ছোটো করার পর আপনি এখান থেকে এটাকে এখানে বসিয়ে নিতে পারেন। বসিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে এটাকে নিচে নিয়ে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি পোস্টারটা ডিজাইন করতে পারেন এবং এটা চাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে দিতে পারেন। তো তারপর এখানে সেভ অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সেভ ইমেজ অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আলট্রা সিলেক্ট করতে পারেন। আলট্রা সিলেক্ট করলে আপনার ছবির কোয়ালিটিটাও খুব সুন্দর আসবে। তো আলট্রা সিলেক্ট করে আপনি সেভ টু গ্যালারি এটা এখানে ক্লিক করলেই আপনার ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকম আরও অনেক পিএলপি ফাইল আমাদের চ্যানেলে শেয়ার করা আছে এবং আরও সুন্দর পিএলপি ফাইল সুন্দর ডিজাইন আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।